সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাব আমরা দুজনে মার্কেটে কিছু শপিং করতে, মানে বাজার করতে, মাসকাবাড়ি বাজার। তো কি কি কিনি না কিনি আর আমাদের মার্কেটটা কেমন সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, পুরোটাই ঘুরে দেখাবো আমি আর আমার গ্রামীণ অঞ্চলের বাজার কেমন হয় তোমাদেরকে আজকে দেখাবো। অবশ্যই। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এলাম বাজারে। আমাদের এখানে এটাকে হাট বলা হয়। ওই যে কবিতাতে আছে না, হাট বসেছে শুক্রবারে, কিন্তু না, আমাদের এখানের হাট বসে সপ্তাহে দুবার করে, রবিবার আর বুধবার। আমাদের এই হাটের নাম হলো কাপাসিড়িয়ার হাট। তারপরে আমি চলে এলাম হাটের একদম শেষের দিকে, আর এখানে এসে দেখি একটা কাকু কাঁঠালের কোষ ছাড়িয়ে বিক্রি করছে। আর এই হাটের একদম মিডিল পজিশনে হচ্ছে মাছের বাজার, যেখানে প্রায় সব রকমের মাছই অ্যাভেলেবেল। তারপরে আমরা চলে এলাম ফলের দোকানে। এখানে সিজনের ফল ছাড়াও তোমরা অন্যান্য ফল পেয়ে যাবে। আমি হচ্ছি খাদ্য প্রেমিকা, খেতে খুব ভালোবাসি, তাই বাজার করার আগেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ পরে যদি টাকা না বাঁচে। বড় কথা সেটা নয়, বড় কথা হচ্ছে বাজার করতে করতে ফুচকা যদি সব শেষ হয়ে যায় তখন তো ফুচকা আমার কপালে আর জুটবেই না, তাই আগে ভাগে খেয়ে নিলাম। তারপরে সস্তায় পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখে বরকে বললাম নেবো নাকি। বর বললো না থাক, হাটের একদম মিডিলে ঢুকলেই আদা রসুন যা যাবতীয় সবজি সব কিছুই পাওয়া যায়। পুরো বাজারটাতে এক রাউন্ড ঘোরার পরে আমরা সোজা চলে আসি মেন বাজার করতে, যেটা আমরা করতে এসেছি। এতগুলো বাজার আমার মনে থাকবে না বলে আমি ফোনে নোট করে এনেছি, আর সেগুলো দেখেই একটা একটা করে কাকুকে বলছি, আর কাকু একটা একটা করেই বাজার দিচ্ছে। আর হ্যাঁ, তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তাহলেই আমি বুঝবো যে এত ভালোবাসা প্রত্যেকদিন আমি কোথা থেকে পাচ্ছি। আমার কিন্তু বাজার করা কমপ্লিট। এই কাকু কিন্তু অনেক দায়িত্ববান, কত সুন্দর করে বাজারগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে দিল। টাকার অঙ্কটা মিটিয়ে আমরা সোজা চলে আসি একটা ছোট্ট মোমো দোকানে। এই কাকু কাকিমা কিন্তু খুব সুন্দর মোমো বানায়। মোমোর দাম শুনলে তোমরা ছিটকে যাবে, মাত্র 20 টাকা। তবে আগের থেকে মোমোর সাইজটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, হলেও টেস্ট কিন্তু খুবই ভালো। বাড়ি থেকে বরকে বলে আসছিলাম যে ফুচকা ছাড়া হাটে আমি আর কিছুই খাবো না। ওমা, হাটে এসে দেখে তো মেঘনা চাইতেই জল। বর নিজে থেকেই মোমো খাওয়াচ্ছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, না হলে তো এত দরদ উপচে পড়ার কথা নয়। যাই হোক, খাওয়াচ্ছে যখন খেয়েই নি। মোমোগুলো যেমন গরম তেমন নরম। তারপরে বাড়ির জন্য এক প্লেট পার্সেল করে নিলাম, কারণ কিছু ফানি ভিডিও শুট করার জন্য লাগবে। আমি আমার বরকে ভালোবেসে মোমো খাওয়াচ্ছি, সেটা কাকুর সহ্য না হওয়ায় কটকটি সিরিয়ালের বিটকেলের মতো তাকাতে তাকাতে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া আর বাজার কমপ্লিট করে আমরা হাট থেকে বিদায় নিচ্ছি। আর ও আমাকে বলছিল তুমি কি আমাকে বাজারের ব্যাগ বোয়ানোর জন্য নিয়ে এসছো? আমি বললাম অবশ্যই, তুমি হলে আমার একমাত্র পতিদেব, তুমি ছাড়া এসব অত্যাচার কে সহ্য করবে বলো। হাট থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম একটা স্ন্যাক্সের দোকানে। আমার দেখো দুটাই ছোট, তোমার বড় বড়। হ্যাঁ আচ্ছা, এটা চেঞ্জ করে দাও না, এই পকোড়াটা চেঞ্জ করে দাও। তুমি তো ললিপপ দেবে না? আচ্ছা ঠিক আছে, না আমার দয়া শরীর, আচ্ছা দিয়েই দিলাম, না চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, এবার খাওয়া শুরু করো। কোনটা স্টার্ট করবো? যেটা তোমার খুশি। পকোড়াটাই স্টার্ট করি। দেখেছো তো, সব সময় আমার সাথে এরকম করে, যেটা বড় থাকবে সেটাই বেছে নিয়ে নিবে। পকোড়া খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। ও আমাকে বলেছিল যে মোড়ের মাথায় এই কাকুটা নাকি খুব ভালো চা বানায়, তাই আজকে চা খাওয়াতে নিয়ে এসছে। তাই আজকে আমি চাটা খেয়ে রিভিউ দিব যে 10 টাকার মাটির ভাঁড়ের চায়ের টেস্ট কেমন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নেশা আছে, কারোর ভালোবাসার নেশা, কারোর কাজের নেশা, আবার কারোর খাওয়ার নেশা। পৃথিবীতে সব থেকে যদি কোনো বড় নেশা হয়ে থাকে তাহলে সেটা হলো চা আর মদের নেশা। এই দুটোতে কেউ যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে জমরা জেলেও ছাড়াতে পারবে না। যাই হোক, আমার বরের চা খাওয়া কমপ্লিট, কিন্তু আমার এখনো পর্যন্ত শেষ হয়নি। সত্যি কথা বলতে আমাদের চা খাওয়ার অতটাও নেশা নেই, তবে এই কদিন একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। খাবো না বলে অনেক কিছুই খেয়ে ফেললাম। বাজার করতে এসছি না খেতে এসছি সেটা বোঝা বড় মুশকিল। আর এই হচ্ছে আমাদের কাপাসিড়িয়া হাই রোডের চৌমোড়। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো বাই।